ছাত্রী, কোরআনের পাখি, তার এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আপনাদের এই গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট আলেম দ্বীন জনাব হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা ফয়েজ আহমদ সাহেব দাওয়াত বরকতুল আলিয়া উপস্থিত আছেন। আপনাদের এই এলাকার, এই গ্রামের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ, সম্মানিত উলামায়ে কেরাম, হাফিজে কোরআন, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, কচিকাঁচা মাসুম শিশুরা, পর্দার অন্তরালের ভদ্র মার্জিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেছন থেকে সালামের জবাব আসে নাই। আপনারা মুষ্টিময় কয়েকজন সামনে থেকে সালামের জবাব আসছে। আপনারা কি পেছনে ঘুমাই গেছেন? না ঘুমাই যাওয়ার কথাও? কারণ আমরা রাত্রিবেলা ওয়াজ মাহফিল শুইনা অভ্যস্ত, কি ঠিক না বেঠিক? দিনের বেলা মাহফিল অত্যন্ত প্রহর তাপমাত্রা, তার ভিতরে যে আপনারা আসছেন, এটাই আলহামদুলিল্লাহ। যদি আপনারাও না আসতেন, এই আহ্বানে কিছু করা যেত? কথা বলেন, কিছু করা যেত? কিছু করার ছিল না। এই জন্য আমরা আসতে পেরে খুশিটা ব্যবহার। আমরা কোথায় আসছি? কোরআনের একটি মজলিসে আসছি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে দীর্ঘ হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছে এবং এই কোরআনের নেক মজলিসে এই বিশিষ্ট আলেম দ্বীন হাফেজে কোরআনদের সাথে আমরা যে আসতে পারছি, আল্লাহ পাক সেই তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করা দরকার না? এবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় দীর্ঘ হবে না, নামাজের আগেই মাহফিলের কাজ সমাপ্ত হয়ে যাবে। আমি আপনাদের সাথে কিছু কথা মত বিনিময় করব। যেহেতু আসছি ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তে কিছু দিনই কথাবার্তা বলা প্রয়োজন মনে করছি। আমি আশা করি আপনারাও মনোযোগ সহকারে শোনার প্রয়োজন মনে করবেন। আল্লাহ পাক আমাদের উভয়কে তৌফিক দান করুন। সকল মিলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, হায়াত আছে, সব কিছু আছে, কি ঠিক না ঠিক? একটু আগে ভাইয়ের আপনাদের নামে জানাতে আসছি ওই স্কুল মাঠে, ওনার কিন্তু দরজাটা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। আপনার হায়াত আছে, আপনার বিবি আছে, আপনার ছেলে মেয়ে আছে, আপনার ঘর বাড়ি আছে, আপনার ধন দৌলত আছে, আপনার চলাফেরা আছে, উঠা বসা আছে, আপনার হায়াত নেই। খাম খাম বের হয়ে গেলে, বাতাসটা বের হয়ে গেলে, রুহটা যদি চলে যায়, আর আপনাকে কেউ নাম ধরে আর ডাকবে না। ডাকবে? ডাকবে না। এই জন্যই সবচেয়ে দামি মানুষ আজকের মাহফিলে, এই কোরআনের পাখির বিদায় অনুষ্ঠানে যারা আসতে পারছেন, কোরআনের আওয়াজ শোনার পরে যারা চলে আসছে, আপনারা মানুষ। আলহামদুলিল্লাহ। আমরা আসতে পারি নাই, ডাক শোনার পরে, আওয়াজ শোনার পরে আমরা কিন্তু ভাগ্যবান না। ভাগ্যবান আছি যেটা মহিলা পুরুষ এই মজলিসে আসছে। কোরআনের চেয়ে কি কোনো কিছু দামি আছে? আমার পূর্বের বক্তারা অনেক সুন্দর আলোচনা করেছে।
কোরআনের মর্যাদা নিয়ে কথা বলেছে, কিন্তু কোরআনের মর্যাদা আমরা দিতে পারি না। কোরআন এখন আর মুসলমান শুনতে চায় না। কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেছে। আল্লাহ না করুক, এখানে আমরা যারা আসছি এমন হইতে পারে এখান থেকে অনেকে যখন কোরআনের আইন বাস্তবায়নের কথা বলবে, তখন কিন্তু আপনি আমিও তো এই কোরআনের আইনের বিপক্ষে চলে যাবো। এইরকম আছে না? আছে। এই জন্য যতদিন হায়াত আছে আমাদেরকে কোরআনের সাথে লেগে থাকতে হবে। আমি কেন বললাম যে আপনারা বড় ভাগ্যবান, আজকে যিনি এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেছেন তার মার নামে জনাব মোহাম্মদ আবুল হোসেন সাহেব, এই গ্রামের কৃতি সন্তান। সে ভালো কাজ করছেন না খারাপ কাজ করছে? এই কোরআনের রাজ কায়েমের জন্য এই কোরআনী মাদ্রাসা উনি মা বোনদের জন্য তিনি প্রতিষ্ঠিত করেছেন। তার চেয়ে আর দামি কোনো কাজ নাই। নেক কাজের থেকে কোনো দামি কাজ আছে? কোরআনের খেদমতের থেকে কোনো দামি কাজ আছে? আলেম ওলামারা ওয়াজ করছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে পৃথিবীতে উত্তম মানুষ তারা, সর্বোত্তম খাই সুপারলেটিভ ডিগ্রি, এটা ইসমে তাফজিলের সিগা। এর চেয়ে আর কোনো উত্তম হইতেই পারে না। এর চেয়ে আর কি নাই, কোনো উত্তম নাই। কারা? যারা কোরআন শিক্ষা দেয় আর যারা কোরআনে আসে না। আল্লাহ রহমতের জান্নাতি ফেরেশতারা এই শিক্ষার্থীদের, এই কোরআন শিক্ষার্থীদের, ছাত্র ছাত্রীদের পায়ের নিচে তাদের জান্নাতি পরগুলি বিছিয়ে দেয়। তারা কত সম্মানী যে আল্লাহ রহমতের ফেরেশতারা কি করে, এই ছাত্রীদের পায়ের নিচে তাদের পরগুলি বিছিয়ে দেয়। শুধু কি তাই? নবীজি বলছে যারা এই শিক্ষার জন্য আসবে তাদের জন্য গছের পিপিলিকা, আপনাদের পুকুরের মাছ তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বলেন না? তাদের জন্য কি করে? দোয়া করে যে আল্লাহ এই কোরআনওয়ালা মানুষদেরকে তুমি দীর্ঘ হায়াত দিয়ে বাঁচিয়ে রাখো। কারণ যদি এই কোরআনওয়ালা মানুষগুলি যদি তোমার জমিনের উপর থাকে, তাহলে তুমি জমিনকে ধ্বংস করবে না, তুমি কিয়ামত দিবে না। এই নেককার মানুষগুলি যদি বেঁচে থাকে তাহলে এই দুনিয়াটা ভালো চলবে। আল্লাহ তুমি এই কোরআন মানুষদেরকে তুমি দীর্ঘ হায়াত দিয়ে বাঁচিয়ে রাখো তোমার এই জমিনের উপরে। তারা দামি না আমরা দামি? কথা বলেন। এই কোরআনওয়ালা মানুষগুলি অনেক দামি। শুধু কি তাই? নবীজি বলেছেন যে কোরআন পড়লো, মনোযোগ দিয়ে শুনবেন, যে কোরআন পড়লো, যে কোরআন বুঝলো, কোরআন অনুযায়ী আমল করলো, তার জন্য নাজাত, তার জন্য জান্নাত। শুধু কি তাই? শুধু তাই না, এই কোরআনওয়ালা মানুষটা 70 জনকে সে সুপারিশ করে জান্নাত দিতে পারবে। আজকে এই আবুল হোসেন ভাই যিনি কোরআনের এই মাদ্রাসা করেছে, তিনি বুঝতে পেরেছেন যে এর চেয়ে আর পৃথিবীতে কোনো জিনিস নাই যে এই গ্রামে একটা মহিলা হাফেজে মাদ্রাসা হওয়া দরকার। এই ভেবে তিনি, আমার মনে হয় নাজাতের জন্যই তিনি এই কোরআনী মাদ্রাসা কায়েম করেছেন। এই মাদ্রাসা কি করে মেয়া
আমি ঘুমিয়ে থাকি, আপনারা আমরা ঘুমিয়ে থাকি। এই মেয়েরা শিক্ষা শেষ রাতে যখন 3টা বেজে যায় তখন তারা জাগ্রত হয়ে এই ছাত্রীদেরকে জাগ্রত করে ওযু বানিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে কোরআন দিয়ে তাদেরকে বসিয়ে দেয়, তারা কোরআন পড়তে থাকে। কিন্তু আপনি আমি কিন্তু ঘুমিয়ে থাকি, ঠিক না বেঠে? কথা বলেন না কেন? তারা সেই কোরআন পড়তে থাকে। নবীজি বলেছেন যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে কি হয়? আরশে আজিম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গ্রামের উপর সাকিনা নাজিল করতে থাকেন, রহমত নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ কইলেন না? আর যে গ্রামের উপর রহমত নাজিল হয় সেই কোরআনের বরকতে, রহমতের বরকতে কি হয়? এই গ্রামের আযাব বন্ধ হয়ে যায়। আমার আগে বক্তা বলেছেন যে যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয় এখানে 40 দিন পর্যন্ত আল্লাহর রহমত নাযিল হইতে থাকে। আল্লাহর রহমত 40 দিন পর্যন্ত নাযিল হইতে থাকে। কিন্তু আর যেখানে অহরহ 24 আওয়ার্স 24 ঘন্টাই কোরআনের মস্ক চলতেছে, ঠিক না বেঠে? এখানে রহমত কিরকম পড়বে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা এই গ্রামের জিন্দা মুর্দা মানুষ, আপনারা বড় ভাগ্যবান যে কোরআনের মাদ্রাসা আপনারা এখানে কায়েম করেছেন। শুধু তাই না, নবী বলেছেন যে গ্রাম দিয়ে হক্কানি আলেম হেঁটে যায় এই গ্রামের কবর আযাব 40 দিন পর্যন্ত বন্ধ হয়ে যায়। এই জন্য নবীজি বলেছেন কুন আলিমান, সকলে আলেম হয়ে যাও। আলেম হইতে পারো না, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও। আলেমের ছাত্র হতে পারো না, আও মুজতামিআন, আলেমের সাথে সহবত লাভ করো, উঠা বসা করো। এই সহবত লাভ করতে পারো না, আও মুহিব্বান, আলেমদেরকে মুহাব্বত করো। 5 নম্বরে নবীজি বলেছেন কিন্তু আলেম বিদ্বেষী হইও না, কোরআন বিদ্বেষী হইও না, নবী বিদ্বেষী হইও না, আল্লাহ বিদ্বেষী হইও না। আমরা আসলে এখানে আসছি কেন? কেন আসছি আমরা? আমাদেরকে দেখবার জন্য আসছেন? আমরা শোনার জন্য আসছেন? আমরা এসেছি কোরআনের কথা শোনার জন্য, কোরআনের মহব্বতে, না অন্য কোনো মহব্বতে। এই মেয়েকে আজকে আমরা সম্বোধনা দিব কেন? যে কোরআন সে ধারণ করেছে। কি করেছে? কোরআন সে ধারণ করেছে। এই কোরআনের বরকত আজকে আছে, এই জন্য তাকে আমরা এই গ্রামবাসী আপনজনেরা মিলেমিশে আলেম ওলামারা আমরা আসি এই মেয়েকে সম্বর্ধনা দেওয়ার জন্য, যে তার কাছে কোরআনের বরকত আছে। কি ঠিক না বেঠিক? তো এই জন্য কোরআনের দাম বেশি না কম? এই জন্য সময় থাকতে কোরআনের কাছে চলে আসতে হবে। কি ঠিক না বেঠিক? কোরআনের কাছে চলে আসতে হবে। কোরআনের সমাধানকে, কোরআনের সিদ্ধান্তকে আমার জীবনের সিদ্ধান্ত মনে করতে হবে। যদি সেরকম না হয়, কোরআন কারোর জন্য হবে নূরময়, কারোর জন্য হবে বিস্ময়। কি হবে? কোরআন কারোর জন্য হবে নূরময়, কারোর জন্য হবে বিস্ময়। কোরআন কারোর জন্য হবে জান্নাতের ওসিলা, আবার কোরআন কারোর জন্য হবে জাহান্নামের ওসিলা। আমি আপনাদের সামনে 2টি আয়াত তেলাওয়াত করছি। কোরআনের যে প্রথম কথা, প্রথম ওহী কোথায় নাযিল হয়েছে? গায়ে হেরাতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 সুই কাছাকাছি চলে আসছে,
নবীজি ভাবা শুরু করলেন যে আমাকে আল্লাহ পাক কেন দুনিয়াতে পাঠাইলেন, আমার কাজ কি, আমার করণীয় কি, আমি কি করব। সে ভাবতে ভাবতে নবীজি গায়ে হেরাতে জাবালে নূর হাজী সাহাব বাবারা আছেন, আপনারা অনেকে হয়তো জাবালে নূর পাহাড় করছেন, আপনারা দেখে আসছেন এই গায়ে হেরা। এখানে নবীজি বসে বসে আপনি ধ্যানে মগ্ন থাকতেন, ধ্যানে মগ্ন ছিলেন কতদিন? 40 দিন। কতদিন? 40 দিন এই গায়ে হেরাতে নবীজি ধ্যানে মগ্ন ছিলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির খাবার ওখানে নিয়ে দিয়ে আসতেন। সুবহানাল্লাহ। 40 বছর বয়সের রমণী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বয়সে তিনি এই জাবালের পাহাড়ে কিভাবে উঠছেন, আমি 2014-তে হজ্জে যাওয়ার পর আমি দেখে আসছি, উঠতে পারিনি। আমি চিন্তা করলাম এই গিরিপথ দিয়ে মহিলা মানুষ উনি কিভাবে ওখানে ওঠানামা করছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওখানে নবীজি তার দিকে তাকিয়ে থাকতেন আর ধ্যানে মগ্ন থাকতেন। এই ভাবতে ভাবতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালামকে ওহী দিয়ে পাঠাইলেন। কিসের ওহী দিয়ে পাঠাইছেন? কোরআনের ওহী। কিসের ওহী? এই কোরআন দিয়ে পাঠাইলেন। ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, পড়েন আপনার প্রভুর নামে। নবীজি বললেন মানা বিকারইন, আমি পড়তে জানি না, আমি পাঠক নই। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে জড়িয়ে ধরলেন, বুকের সাথে বুক মিলিয়ে চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন চলে গেলেন। নবীজি বাড়িতে চলে আসলেন, এসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন ইয়া খাদিজাতুল কুবরা মানুষ আসছে, আমি যাকে চিনি না জানি না, সে আমাকে জড়িয়ে ধরলেন, আপনি দুনিয়ার কোন মানুষের ক্ষতি করেন নাই, কাউকে কথা বলেন নাই, কাউকে গালি দেন নাই, আপনার অসুবিধা হবে না, চিন্তার তো কারণ নেই। খাদিজাতুল বিনতে কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক চাচাতো ভাই ছিলেন, তৌরাত কিতাবের রাইটার, লেখক, হাফেজ ওয়ারাকা ইবনে নাওফেল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুখারীতে হাদিস খানা তিনি বর্ণনা করেছেন। এই ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে দিয়ে বললেন, আমি চাচাতো ভাই ছিলেন না, যে ভাই আপনার ভগ্নিপতির কাছে এই গায়ে ঘেরাতে এইভাবে এক মানুষ আছে, সে এইভাবে বলছে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক পড়ার জন্য, এবং জোর এসে গেছে। তখন নাফেল ছিলেন, তাওরাত কিতাবের রাইটার, পণ্ডিত, লেখক, তিনি তো বলছে, বুঝে ফেলছে। তখন তিনি বলছেন আরে হাজার নামু সুবহানাল্লাহ, আরে খাদিজাতুল কুবরা উনি তো জিবরাইল,
নবী হয়ে আলহামদুলিল্লাহ নৌফেল অন্ধ ছিলেন। উনি বললেন যদি তার নবতী জিন্দেগিতে যদি কলমার দাওয়াত যদি পাই, আমি যদি বেঁচে থাকি, তাহলে আমি তার দোয়া গ্রহণ করবো। সুবহানাল্লাহ। সেই ওহী, কোরআনের ওহী নবীজির কাছে আসছে, সেই ওহী আমাদের কাছ পর্যন্ত চলে আসছে। এই ওহী শিক্ষার মাদ্রাসা আপনারা করেছেন, আপনারা বড় দামি মানুষ, আমরা সকলে মুসলমান, আখিরাতের চিন্তা আমরা করি, কিন্তু এই কান দিয়ে কোরআন শুনি, এই কান দিয়ে বের করে দিই। আমার চিন্তা হয় যে আমার আগের বক্তা তিনি বলেছেন যে একজন ছেলে করে দিল কি করে মাদ্রাসায় দেন, আপনি একজনকে দিলাম, আরেকজনকে না দিলেন, এটার জন্য কি জবাবদিহিতা করা লাগবে না আমাদের? আমার কথা থাকবে, আপনাদের আমাদের সকল বাচ্চাকে, সকল ছেলে মেয়েকে কোরআনের মাদ্রাসায় দেওয়া দরকার। কি ঠিক না বেঠিক? কোরআন একবার শিখাইলেন, সে তো আখিরাতে বেঁচে যাবে। আরেকজনকে শিখাইলেন না, সে তো আপনার গলায় চেপে ধরবে। তুমি আমাকে তো কোরআন শিখাও না, তুমি তাকে কোরআন শিখাইছো, সে জান্নাতে যাবে, কারণ আমার তো জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আমার কথা কি আপনারা বুঝেন? যাকে কোরআন শিখাইলেন সে কোরআনের আমল করেছে, সে তো জান্নাতি হয়ে গেল। আর যাকে শিখাইলেন না, যাকে ইংলিশ ম্যান বানাইলেন, সে তো কোরআন শিখতে পারে না, সবাই ফাঁকা হয়েছে, সহি করে তেলাওয়াত করতে পারে না, তার নামাজ কালাম কিছুই হয় নাই, তার জীবনটাই কাছে নাস্তিক মুরতাদের সাথে, তার ফয়সালা জাহান্নামী হয়ে যাবে। নবীজি বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউল ওয়া কুল্লুকুম আন রায়াতিহি, প্রত্যেকই তার অধীনস্থদের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। শুধু এই ছেলেদের জন্য জবাবদিহিতা হবে আর বাকি ছেলেদের জন্য জবাবদিহিতা করতে হবে না, এটা দরকার। শুনেন, নাযালাল কুরআন ফিল আরব, অনেক বড় বিশিষ্ট এই বড় বড় আলেম আমাদের ভারতীয় উপমহাদেশে আছে না নাই? পাকিস্তানের হযরত তকি উসমানী দামাত বরকতুল আলিয়া সুরনা বড়, হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি একটা পড়াইবার বলে 12 বছর মনে হয়েছে সন্তানদেরকে আমাদের আগে শিখাইতে হবে। আমি দেখছি শুনছেন, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, তারা হলো বিশ্বের আন্তর্জাতিক মানের কারি। আগে কোরআন শিখছে, আমরা আমাদের সকল সন্তানদেরকে আগে কোরআন শিখাবো, এরপর অন্যান্য শিখাবো। পারবেন না? আজকের এই মাঠ থেকে সে সিদ্ধান্ত নেন যে আমরা আমাদের কোরআন সন্তানদেরকে আগে কোরআন শিখাবো, এরপর অন্যান্য শিক্ষাতে আমরা দেব। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের বরকত দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। কোরআন থেকে